নমস্কার, নিউজ টুডেতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রত্নদীপ। কৈলাসহর মহিলা এডিসি ভিলেজে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় পুলিশ 3 জনকে জিজ্ঞাসার জন্য আটক করেছে। কৈলাসহর মাইলং এডিসি ভিলেজ এলাকার গৃহবধূ মৃত্যুর ঘটনায় পুলিশ আরও 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্ব বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পরিদর্শন করেন। গত 31শে অগাস্ট আরতি দেববর্মা ফাঁসিতে আত্মহত্যা করে বলে তার পরিবারের লোক জানায়। ঘটনাকে পরিকল্পিত খুন বলে মনে করছেন পুলিশ। আরতিকে যে লাঠি দিয়ে আঘাত করা হয়েছিল সেটি খুঁজে না পেলেও এই বাড়ির আরেক গৃহবধূ জানায় সে জঙ্গলে লাঠি পেয়েছে। বাড়ির অদূরে বালিশ পুড়ে ফেললেও কিন্তু তুলা রয়েছে পাশেই। আরতিকে বালিশ চাপা দিয়ে মেরে ফাঁসিতে ঝুলানো হয়েছে বলে পুলিশের অনুমান। মহকুমা ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট অর্ঘ সাহা, এনএসপি বিপ্লব দেব, এসডিপিও রাজীব সেনগুপ্ত ও সি সুব্রত চক্রবর্তী ছিলেন তদন্তকারী টিমে। কৈলাসহর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। মানে কি লাঠি দেখাচ্ছিল? মানে লাঠি দিয়ে কে মারি মারছে? মারছেনে গিটানে মানে ম্যাডাম তারা ওই মানে আইডিয়া পাইছে তারা মানে এটা দিয়ে মারতে পারে। মানে আরো তুই মারছে লাঠি দিয়ে? মানে মারতে পারে মানে কে মারতে পারে? কে মারতে পারে? জামাইটা মানে এটার সন্দেহ ম্যাডাম তারা এর লাগা। যে তুমি লাঠিটা নিয়ে রাখছিলে না এখানে? রাখছে, আমি এটা খুঁজে পড়ে ওইখানে রেখে দিয়েছি। তুমি রাখছিলা? তো তুমি কখন অস্বীকার করো কেন যে যাও না তুমি? তো এই আরতি জামাই তোমার কইছ না যে বাড়ি মারিয়ে মারছে? জানি না তো কইছে না, তুমি লাঠি কথাই হইছে না। তুমি লাঠি ছড়াইছো তো? তুমি লাঠি ছড়াইছো? লাঠি কিন্তু ছড়াইছে। আর তোমার কি নাম? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? আর তুমি কোন স্কুলে পড়ো? তোমার মাকু মা মারা গেছে নি? কে মারছে? কেমনে মরছে জানো নি? যেদিন মা মারা যায় তখন তুমি কই আসলে? হোস্টেলে। কবে আইছো বাড়িতে? সকালে মারে কিভাবে দেখছো? নিচে। এরপরের দিন কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল না? তুমি আগে মারে উপরে পাইছো না নিচে পাইছো? কয় তারিখ আইছো মনে আছে না? 1 তারিখ। ঠিক আছে। 29 তারিখ। গোপাল সর্দারপাড়া হাই স্কুলে 8 দিন যাবৎ মিড ডে মিল বন্ধ। শিক্ষা অধিকর্তার নিকট বিষয়গুলি জানানো হলে তিনি সমস্যা সমাধানের আশ্বাস দেন। আমবাসা মহকুমা শাসকের কার্যালয়ের মাত্র 1 কিলোমিটার দূরত্বে রয়েছে গোপাল সর্দারপাড়া হাই স্কুল। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সতীশ কুমার দেববর্মা বিগত 4 মাস যাবৎ বিদ্যালয়ে আসেন না। এমনকি তিনি কোথায় আছেন কেউ জানেন না। এর ফলে বিগত 7-8 দিন ধরে বিদ্যালয়ের মিড ডে মিল বন্ধ। যারা রান্না করেন তাদের বেতন বন্ধ। বিদ্যালয়ে নিয়মিত ক্লাস হচ্ছে না। ক্লাসরুমে পাকা নেই, কিন্তু শিক্ষক বাবুরা নিজের খরচায় বৈদ্যুতিক লাইন দিয়ে পাখার হাওয়া খাচ্ছেন বলে ইনচার্জ রণজিৎ দেব জানান। এদিকে ছাত্রছাত্রীর অভিযোগ, এসএফআই সংগঠন তাদের কাছ থেকে 2 টাকা চাঁদা নিয়েছে, পাখার ব্যবস্থা করা হবে বলে। এদিকে সাংবাদিক বিদ্যালয়ে যেতেই জৈনিক হগব মার্কা শিক্ষক আমবাসার সর্বময় কর্তা তাপস দাস বর্মনকে খবর দেন। সঙ্গে সঙ্গে তাপসবাবু বিদ্যালয়ে পৌঁছান। তিনি জানান সংগঠনের জন্য 2 টাকা চাঁদা নেওয়া হয়েছে। এসএফআই সবসময় ছাত্রছাত্রীদের জন্য আন্দোলন করে থাকে। এই বিদ্যালয়ের সমস্যা নিয়ে তাপসবাবু জানান এসএফআই এর তরফে শিক্ষা অধিকর্তার নিকট বিষয়টি জানানো হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন সব মিলিয়ে বিদ্যালয়ের এ সমস্যার জন্য দায়ীকে প্রশ্ন উঠেছে। আমবাসা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। আগে যে হেডমাস্টার আসলো, আগে হেডমাস্টার আসলো না, তাই তো বর্তমানেও আছে, আমরা জানি না কি পজিশনে আছে। অ্যাকচুয়ালি তাই নাকি স্কুলে আছে না নাই তাও আমরা জানি না, সঠিক কিছু খবর জানি না। কিন্তু এখন গত তোমার অগাস্টে 31 অগাস্ট থেকে যে দোকান থেকে আমরা মিড ডে মিলের জিনিসপত্র আনতাম, তারা কইছে আমরা কাছে প্রচুর টাকা জমে গেছে, আমরা টাকা পয়সা না পাইলে আমরা মিড ডে মিলের জিনিসপত্র দিতে পারতাম না। ফলে আমরা 1 তারিখ থেকে মিড ডে মিল বন্ধ রাখছি। আমরা আইএসএ জানাইছি, আমরা ডিইউ জানাইছি, আমরা উপশিক্ষা অধিকর্তা তাইলেও আমরা জানাইছি। তারা কিন্তু দেখবে ব্যাপারটা,
দেখবো কইয়া গত শনিবারে তাই কইছে আমরা আইএস কইছে আমরা অ্যাকাউন্ট থেকে আমরা মর্নিংয়ের অ্যাকাউন্টে তাই আমরা টাকা দিয়ে দেবো, মানে মিড ডে মিলের কিছু টাকা ঢুকাই দেবো। তাহলে মিড ডে মিলের টাকা তাই আমরা অ্যাকাউন্টে ঢুকাইছে, আমার কাছে একটা কাগজ আছে, আমি কোন ব্যাংকে গিয়েছিলাম কিন্তু টাকা আমার ঢুকছে না। তো আমরা 10,000 টাকা দিচ্ছে, আমরা 10,000 টাকা দিয়ে মিড ডে মিলে চালাইতাম। তখন আমরা গিয়েছি, এই দোকান থেকে তো না করছে, তারা দিতে পারতো না জিনিসপত্র, ফলে আমরা এখন পর্যন্ত কোনো ম্যানেজ করতে পারছি না। আর কি দেখি আমরা ওদেরকে কালকে টাকা পয়সা দিয়ে আমরা এটা মিড ডে মিলে চালানোর মতো ব্যবস্থা করবো। আর অন্যান্য যে সমস্যাগুলি তো মারাত্মক সমস্যা আমরা ম্যানেজ করে নিই। তখন আমরা কেউ কোনো তেমন চার্জে নাই, আমরা কেউ কিন্তু কোনো চার্জে নাই, জাস্ট আমরা এসএনজি কইছে যে আমরা দায়িত্ব দিয়েছে যে আমরা কমিটি বুঝা যে আমি স্কুল এখন আবার সালাম বলতে শুধু আমরা ক্লাসে চালাতে পারবো, কারণ আমরা কাছে কোনো রেজিস্টার নাই, কোনো কিছু নেই, একটা অ্যাডমিশন রেজিস্টার নেই। আমরা এখন যে মাধ্যমিকের বিভিন্ন যে ইয়াগুলো সমস্যাগুলো এখন যে সমাধান করতে চাইছি, আমরা বাচ্চাদের থেকে ইয়া হয়ে যাচ্ছি, বার্থ সার্টিফিকেট আনতে করেছি, তারা বার্থ সার্টিফিকেট থেকে এখন তো পাখা দেওয়া হয়েছে না, মানে এসএফের থেকে হয়েছে বলে 2 টাকা করে চাঁদা, 2 টাকা করে চাঁদা এসএফআই থেকে চাঁদা ফ্যানের জন্য নেওয়া হয়েছে। স্টুডেন্টরা যে অভিযোগ করছে, আমরা এসএফআই করি, স্টুডেন্টরা যদি না বুঝতে ভুল করে তাহলে এটা আমাদের সংগঠনের দায়বদ্ধতা না। আমরা সংগঠনের সভাপতি কালেকশন করি, সভাপতি আমরা সংগ্রহ করি, সভাপতি আমরা প্রতি বছরই অভিযান করি। এই বছর আমরা আইসি না আমু, কিন্তু এইটারে যদি এই 2 টাকাটারে যদি কেন্দ্র করে সেটা যদি ছাত্রছাত্রীরা কয় না বুঝছে সেটা যে এটা ফ্যানের জন্য নিছে, আমরা আন্দোলন করি। স্কুলের শিক্ষার স্বার্থে, শিক্ষার পরিকাঠামোর উন্নয়নের স্বার্থে আমরা আন্দোলন করি। আমরা ডেপুটেশনে যাই, আমরা আইএস তরফে বা ডিইউ তরফে আমরা সেখানে আমরা আন্দোলন করি, যাই ডেপুটেশন দিই। এটা সরকারি কাজ, সরকার কোন সময়ে কোন প্রজেক্ট হাতে নিয়ে সেটা কোন স্কুলে কি কি বিষয়ে পরিকাঠামো উন্নয়ন করব ওটা তাদের বিষয়, কিন্তু আন্দোলনের স্বার্থে আমরা যেতে পারি। কিন্তু এই ক্ষেত্রে 2 টাকা কেন আমরা নেই, 2 টাকাটা আমরা সংগঠনের স্বার্থে আমরা সংগঠন করি, সংগঠনের খরচ আছে, সংগঠনে আমরা যখন আন্দোলন শিক্ষা স্বল্পতা, বিদ্যালয় পরিকাঠামো উন্নয়নের দাবিতে ছাত্রছাত্রীদের ক্লাস বয়কট। শিক্ষক স্বল্পতা সহ বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের দাবিতে ছাত্রছাত্রীদের ক্লাস বয়কট। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া তুইসিন্দাই বাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের। দীর্ঘদিন যাবৎ এই স্কুলটি নানা সমস্যায় ভুগছে। 603 জন ছাত্রছাত্রীর জন্য শিক্ষক রয়েছে মাত্র 17 জন। রয়েছে আসবাবপত্রের অভাব, পানীয় জলের সমস্যা ও ক্লাসরুম ও টয়লেটের সমস্যা। স্কুলের ছাত্রছাত্রীরা বারবার ডেপুটেশন দিলেও সমস্যার নিরসন হয়নি। এসএফআইর নেতৃত্বে মঙ্গলবার প্রথম ক্লাসের পর বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্লাস বয়কট ও বিক্ষোভ প্রদর্শন করে। এদিকে প্রায় বছর খানেক আগে 40 লক্ষ টাকার একটি বিল্ডিং নির্মাণের জন্য অর্থ বরাদ্দ হলেও কাজ শুরু হয়নি এখনো। এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষককে জিজ্ঞাসা করলে তিনি জানান, এর আগেও ছাত্ররা ডেপুটেশন দিয়েছিল, দাবিগুলি পূরণের চেষ্টা চলছে। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সমস্যা মানে স্কুলে কিছু সমস্যা আছে। কী কী সমস্যা? স্কুলে মিড ডে মিলে জলের সমস্যা, তারপরে টয়লেটগুলোর আউটলাইন, বাইরের ভিতরে আউটলাইনের সমস্যা, মানে নষ্ট হয়ে গেছে, মেরার মতন লাগে, ইলেকট্রিক লাইনের জন্য, মানে স্কুলে আরও শিক্ষকের জন্য, অনির্বাচিত শিক্ষক, কিছু সাইকেলের একটা স্ট্যান্ডের জন্য, এসব ব্যাপারে তো এগুলো তো বইও তো মুখে বইও তো আমরা বসে আলোচনা টেবিলে তোমরা দাবি দেওয়া জানো, বা এরপরে হায়ার অথরিটি আমরা জানাবো, হেডমাস্টার কাছে দাও, কিন্তু প্রধান শিক্ষক পরবর্তী সময় এটা ডিস্ট্রিক্ট অফিসে বা ডাইরেক্টর অফিসে জানাইবে, কিন্তু তারা ডাইরেক্ট বই করে গেছে। আপনার কথা শুনছেন না? তারা কি জানিয়েছেন? স্যার আমরা ক্লাস বই করতে এই কথা কিছু এখনও কোনো দাবি দেওয়া আমরা জানি না, এটা জাস্ট আমি কয়েক স্টুডেন্টদের জানছি তারা এই সমস্যা। আপনারা তারা কিছু দাবি দেওয়া হয়েছে না? এখনও কিছু জানাইছে না, লিখিতভাবে কিছু জানাইছে। এর আগে একটা ডেপুটেশন দিয়েছিল কয়েকটা দাবি পরিপ্রেক্ষিতে, দাবি নিয়ে এটা আমরা যথারীতি ডাইরেক্ট পাঠাবো। দাবি দেওয়া কী আছে? দাবি দেওয়া হলো শিক্ষক সমস্যা, মানে আরও শিক্ষকের জন্য কিছু বেঞ্চের জন্য, বেঞ্চের সমস্যা ছিল তখন আসবাবপত্র স্কুলে, তখন আমাদের টয়লেট সমস্যা আছে, এখন কিন্তু টয়লেট সমস্যা নাই। তখন মানে ওই সমস্যাটা ছিল না যে ইলেকট্রিকের সমস্যাটা, মিড ডে মিলের সমস্যাটা, মিড ডে মিলের জলের সমস্যা তখন আছে, ইদানিং জলের সমস্যা হয়েছে, পাইপটা বাড়ছে।
মানে আউটলাইন করে দিয়েছেন আমাদের এই লেফটেন্টগুলি মানে পাইপটাই বাইঙ্গা হয়ে রয়েছে এটি লাগে আমরা মানে মাঠে আইতাম পারি না যে কারণে আমরা লেফটেন্ট করা এটা বদ্ধ করা হয়েছে কারণ দুর্গন্ধ খুব হয় হেডমাস্টারের কোয়া হয়েছে কিন্তু হেডমাস্টার কোনো পদক্ষেপ নিছে না হেডমাস্টার আমরা কোয়া হয়েছে কিন্তু কোনো পদক্ষেপ নিছে না এই লেফটেন্ট লাগে মাঠে আউন জানা কি সমস্যা হয়ে রয়েছে এটা তো আপনারা দেখতেছেন এই কারণে এটি যাতে মেরামত করা হয়। রাজ্যের মহাবিদ্যালয়গুলিতে আগামী 22 সেপ্টেম্বর ছাত্র সংসদ নির্বাচন। আগামী 22 সেপ্টেম্বর রাজ্যের মহাবিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পরদিন থেকেই রাজ্যের মহাবিদ্যালয়গুলিতে বিভিন্ন দলের ছাত্রছাত্রীদের মধ্যে চলছিল ঠান্ডা যুদ্ধ। বিশেষ করে আগরতলা শহরের রামঠাকুর, এমবিবি এবং বিবিএম কলেজ ছাত্র রাজনীতির খণ্ডযুদ্ধ শুরু হয়। মঙ্গলবার মহারাজা বীরবিক্রম কলেজ চত্বরে যে উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয় তাতে কলেজের সাধারণ ছাত্রছাত্রীর মধ্যে বিরাজ করছে আতঙ্ক। এদিকে নমিনেশন তোলা নিয়ে সকাল থেকেই এসএফআই ও তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে বাকযুদ্ধ চলতে থাকে। বেলা যত বাড়তে থাকে বাকযুদ্ধ পরিণত হয় হাতাহাতিতে, তারপর শুরু হয় যুদ্ধ। তৃণমূল ছাত্র পরিষদের দাবি আচমকাই তৃণমূল সমর্থিত ছাত্রদের উপর আক্রমণ শুরু করে এসএফআই। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এটা ডিসাইড হয় না, আমরা উইদাউট এনি পারমিশন, উইদাউট এনি অ্যাপয়েন্টমেন্ট তোমরা যাও প্রতিনিধি সেখানে গিয়া কার্টসি মেনটেন করো, নো মিসবিহেভিয়ার কারোর সাথে। আমাদের ডিমান্ড এটা কি অকারে এবং ততক্ষণ আমাদের এই রাস্তা অবরোধ চলবো, এখানে ছেলেদের স্লোগান চলবো। সবাই বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বঙ্গবন্ধু সঞ্জীবন। ছাত্রদের উপর লাঠিচার্জ হলে পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। তৃণমূল ছাত্র পরিষদের নিরীহ ছাত্রদের উপর লাঠিচার্জ হলে পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও, জবাব চাই। লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। এই লড়াই করবে কে? এই লড়াই করবে কে? বন্দে মাতরম, বন্দে মাতরম। আক্রমণ কেন? পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। কলেজে পাঠরত নিরীহ ছাত্রছাত্রীদের উপর আক্রমণ কেন? পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। কলেজে এখনকার মতো খবর এই পর্যন্তই। আমাদের পরবর্তী খবরের জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।